হ্যাঁ লেগে যে কইলাম আমার চোখের পানি ছাড়া আর কোনো কিছু নাই। আমি আল্লাহর কাছে আমার চোখের পানি দিয়া আমি আল্লাহর কাছে আবেদন জানাই, আল্লাহ গো তুমি করে সুস্থ রাখো। সুস্থতা জগতের বড় নিয়ামত। যে সুস্থ আছে হ্যাঁ হলো ধনী, বিশ্বের সেরা ধনী। আর অসুস্থ থাকলে টাকা পয়সার কোনো দাম নাই। তাই আপনারা সবাই আমারে দোয়া করেন, আল্লাহ যেন আমার সুস্থ করে আলায়। আমার মাইয়াটার আমি ডাক্তার বানাবো, আমার অনেক স্বপ্ন। আপনারা দোয়া করেন আমার মাইয়াটার যেন আমি ডাক্তার বানাইতে পারি। আমি ডাক্তারের লেগে অনেক কষ্ট করেছি, আমার পায়ে পোকা হয়ে গেছিলো গা। যাক আলহামদুলিল্লাহ কেউ নাই, আমার একটা মা আছে, আমার মাইয়া আছে, আর আমার বউ আছে না থাকার মতন। হ্যাঁ গার্মেন্টসে চাকরি করে আলহামদুলিল্লাহ। হ্যাঁ তবু আমার কাছে থাকে, হ্যাঁ মাঝে সাঝে আহে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মা কি আপনার কাছে সব থাকে? হ্যাঁ এই যে আমার মা একটু আগে ফোন দিল না ভাই, একটু আগে তো মাকে আপনি কি আমার মার লেগে আল্লাহ আমার বাঁচা রাখছে ভাই। আমার মার লেগে আপনারা সবাই দোয়া করেন। আমার মার এই যে কিছুদিন আগে একটা অপারেশন করাইছি, এটারে কয় আপনার জ্বরে ও ক্যান্সারের অপারেশন করাইছি। আল্লাহর রহমতে আমার মাও ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমার মার লেগে সবাই দোয়া করবেন। আমার মার লেগেই আজকে দোয়া কাপড় চোপড় পিন্ধে আমি রাস্তায় বাইরে পারি। আজকে আমার মার লেগেই এই আসিফ আকবর ভাইয়ের লগে দেওয়া হয়েছে, আলম হাসান ভাইয়ের লগে দেওয়া হয়েছে, নিজামুদ্দিন ভাইয়ের লগে দেওয়া হয়েছে। 4 বার পাও কাটছি আমার, 4 বারে 4 জনের সহযোগিতা করছে। আলম হাসান ভাই, নিজামুদ্দিন ভাই, আমার নিজামুদ্দিন ভাই আমার পার ভিতরে পোকা হয়ে গেছিল গা, আমি যন্ত্রণায় চিৎকার পাচ্ছি। আমার নিজামুদ্দিন ভাই আমার এই 1.5 লাখ টাকা খরচ করে আমার এই পাও কাটার এই হাত কাটার চিকিৎসা করাইছে। আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। আপনারা সবাই দোয়া করেন আমার লেগে, আর আমি আপনার লেগে দোয়া করি। লেগে দোয়া করি আল্লাহ জানি সব মায়ের ঘরে কই আপনারা সন্তানগুলো লেগে মন বইরা দোয়া করেন। আপনাকে দোয়াই আল্লাহ কবুল করব, কারণ মার দোয়া সবার আগে কবুল করে। যদি সন্তানেরা কোনো ভুল কইরা থাকে আপনারা একটু বুঝাই দিয়েন, আর সন্তানকেও বুঝতে হইব মা বুড়া হয়ে গেলে পোলাপানের মতো নয়। আর আমি মূর্খ মানুষ, ওরকম করে আপনাকে বুঝাইতে পারুম না। তাই আপনারা মায়ের দিকে খেয়াল রাখেন, আর মায়েরা আপনাকে সন্তানের প্রতি ভরসা রাখেন। এই যে প্রবাসে থাকে অনেক এই মায়েরা বলে সন্তানকে ফোন দিয়া বিভিন্নভাবে চাপ দেন। একটু কষ্ট করলেও একটু কষ্ট করেন, কারণ এরা তো বিদেশে গেছে টাকা কামাই করে বাংলাদেশে দেওয়ানের লেগেই। কারণ এরা যেহেতু টাকা দিতে পারতেছে না, এটা কোনো সমস্যা আছে। এই সমস্যাটা আপনারা সবাই বুঝবেন। আপনারা কেউ পেরেশানি দিয়েন না, পোলাগো টেনশন দিয়েন না। টেনশনে থাকলে তো এরা কাম করতে পারবো না, এরা বন্দি থাকে। হ্যাঁ গো মোবাইল ছাড়া আর কোনো কিছুই নাই। মোবাইল আছে দেখেই অধিকাংশ প্রবাসী বাচ্চা আছে। মোবাইল না থাকলে প্রবাসীরা আমি খুশি আছি ভাই, কান্দো না। আমি আর কথা কম না। হ্যাঁ লাস্ট আপনার